নমস্কার। আজকে নতুন বছর নিয়ে আলোচনা করব। নতুন বছর বলতে বাংলা নতুন বছর 1431 সাল। শুভ নববর্ষ, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। 12 রাশির এই নতুন বাংলা বছর কেমন যাবে 1401। অলরেডি আমি নতুন বছর 2024 সাল ইংলিশে বছর নেম দিয়ে দিয়েছি, তার সত্ত্বেও 1431 সাল কেমন যাবে সেটা একটু আমাদের আলোচনার বিষয়বস্তু রেখেছি। কারণ একটাই যে আপনারা দুটোর মধ্যে একটু মানে কমপ্লিটলি দুটোর মধ্যে দুটি মানে আপনার আলোচনাটা শুনতে হবে দুটো একসাথে করে, তার ভালো মন্দ নিজে বিচার করে এগোতে পারবেন। তার সাথে আমার দৈনন্দিন রাশিফল রয়েছেই এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল তো অবশ্যই থাকছে। এটাও থাকছে আপনাদের কাছে যে আপনারা বাংলা বছরটা আপনাদের কেমন যায় 12 রাশির জন্য। কেননা এই যে শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, অতিগণ্ড যোগ, তৈতিল করণ, মিথুন রাশি, মেষলগ্ন, আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি, তুঙ্গস্থ রবি, শুক্র, কেন রবি তুঙ্গস্থ মেষ রাশিতে রবি এসছে এবং শুক্র তার মীন রাশিতে উচ্চস্থ, নিচস্থ বুধ, বুধ মীন রাশিতে নিচস্থ হয় এবং বর্গোত্তম রবি ও বুধ নবাংশ রাশি, ধনুলগ্ন মেষ। সুতরাং ধনুলগ্ন মেষ রাশি এই সিচুয়েশনে মানে আমাদের পয়লা বৈশাখ শুরু করছে, সেই হিসাবে 12টা রাশির উপর কেমন যায় আবার বলে দিই। শুক্লপক্ষ শুরু হচ্ছে, ষষ্ঠী তিথি, অতিগণ্ড যোগ, তৈতিল করণ এবং মিথুন রাশি, মেষলগ্ন, আদ্রা নক্ষত্র, স্বক্ষেত্রে শনি। এবার বলে দিই নতুন বছর কেমন যাবে আমাদের মানে এই রাজ্যের ক্ষেত্রে আগে বলি, তারপর 12 রাশির ক্ষেত্রে বলবো। অবশ্যই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মাসে বা 20 দিন, 24 দিন, 25 দিন অন্তর অন্তর মানে কিছু কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করে। তার জন্য কিন্তু গরমের একটা প্রভাব পড়বেই। ভূমিকম্প, ঝড়ঝঞ্ঝা, অনাবৃষ্টি, অতিবর্ষণ, রাজনৈতিক ঝামেলা, অরাজনৈতিক ঝামেলা, খুন খারাপি, অস্থিরতা এগুলো বৃদ্ধি পাবে। কিন্তু এরই মধ্যে আবার উন্নতিরও সম্ভাবনা রয়েছে। কেননা 1431 4 একে 5, 5 3 8, 8 একে 9, অর্থাৎ 9 হচ্ছে আপনার মঙ্গলের বছর। 9 মানে হচ্ছে মঙ্গলের সংখ্যা, মঙ্গলের বছর। এদের 2024টা কিসের? 2024টা শনির বছর। 2024 মানে ইংলিশ বছরের কথা বলছি, ইংলিশ নববর্ষের কথা, আর এটা হচ্ছে মঙ্গলের বছর। সুতরাং এইটা দুটো কিন্তু কম্বিনেশন এখানে হবে এবং আপনারা দেখবেন এই যে আপনার এখন যে রুলিং পার্টি চলছে তার মধ্যেও কিন্তু অনেক কিছু পরিবর্তন এটা আশা করা যাচ্ছে এবং অনেক সেলিব্রিটি লোকের এই সময় কিন্তু শরীর খারাপ হবে বা তারা হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। অনেক সেলিব্রিটি বয়স্ক লোক আমাদের ছেড়ে চলে যাবে এবং বছরের কিছু কিছু সময় কিছু বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি হবে আমাদের রাজ্যে এবং দেখা যাবে নানা রকম একটা মানে রাজ্যের চাপানুতর তৈরি হবে। কিছু রাজনৈতিক দল এটাকে আরো বেশি মানে অরাজকতার জায়গাটা তৈরি করতে চাইবে। এই অবস্থায় মোটামুটি 12 রাশির ক্ষেত্রে কেমন যাবে সেটাও আলোচনা। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি অবশ্যই আপনাদের এই সময় কিন্তু ঢাইয়া চলছে, রাস্তায় চলাফেরার ব্যাপারে খুব সাবধানে চলবেন এবং গুরুজনের শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। আপনার নিজের শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বিশেষ করে লোয়ার পোর্শনে চোটাঘাত লাগতে পারে। সেটা 30শে জুনের পর থেকে একটু নিজেকে আপনাকে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে কোনো ক্রনিক ডিজিজে যদি আপনার ব্যথা বেদনা ভুগে থাকেন সেই সময় একটু ডিস্টার্ব হবে। 1 মে থেকে আপনার সময়টা অনেকটা ফেভার হবে। কেন এই সময়টা আপনার কোনো যদি ক্রিয়েটিভ লাইনে পড়াশোনা করেন বা কোনো প্রতিযোগিতামূলক কোনো পড়াশোনা করেন সেখান থেকে অনেকটাই সাকসেস পাবেন এবং এই সময় আশানুরূপ ফললাভ হবে। কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই শনি বক্রগতির জন্য বা বৃহস্পতি যখন বক্র হবে, বৃহস্পতি বক্র হবে এই নিয়ে প্রোগ্রাম দেবো। বৃহস্পতি বক্রগতা বা শনির বক্রগতা কখন কে সেগুলো আমি প্রোগ্রাম দেখতে ওভারঅল বিচার দিচ্ছি। তার জন্য ওভারঅল বিচারটা শুনে আপনি ট্রানজিটগুলো শুনবেন, তাহলে আপনি জিনিসটা অনেক বেশি ওয়াকিবল হতে পারবেন। কেন এই যে যখন গ্রহগুলো বক্র হয় তখন কিন্তু আমাদের গ্রহ রাশি যদি সোজা পথে যায় তখন কিন্তু আমাদের বার্থ চার্টের সাথে বা হাতের সাথে এটা যখন কন্ট্রাডিকশন হবে তখন কিন্তু আমাদের শরীরের উপর বা ফ্যামিলির উপর বা আর্থিক কারণে বা সব কিছুর উপর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। যাই হোক, এগুলো কিন্তু একটা ওভারঅল আপনাদের বিচার দিচ্ছি। আপনার যদি মানে প্রেশার, সুগার এই ধরনের কোনো প্রবলেম থাকে অবশ্যই সেগুলো কন্ট্রোল রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনাকে ডাক্তারে যেতে হতে পারে এবং বছরের মাঝামাঝি সময় আপনার কোনো নতুন প্রেম আসতে পারে। যদি আপনি প্রেম করে থাকেন প্রেমে যথেষ্ট সাকসেস পাবেন। সন্তানের শিক্ষা এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। দূরবর্তী স্থানে আপনি ঘুরতে যেতে পারেন এবং বন্ধু বান্ধবের সাথে সম্প্রীতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবের সাথে বছরের প্রথম 2 মাস সম্ভাবনা প্রবল।
বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাসটা অংশীদারি ব্যবসা, আপনি যে কোনো অংশীদারি ব্যবসা করে দেন সেখান থেকে যথেষ্ট সাকসেস হয়, কিন্তু কোনো কারণে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন, এইগুলো কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। আর বিষয় আপনাকে কর্কট রাশিকে বলছি, আপনার মানে সবসময় মুখটা একটু কন্ট্রোল রেখে চলবেন, নাহলে কিন্তু কোনো কারণে আপনার মানে ভালো লোকের সাথে সম্পর্কটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে বা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে এরকম কোনো কাইন্ডে বা খেলাধুলার সাথে যুক্ত থাকেন, তাহলে এই সময় কিন্তু আপনার নতুন কোনো সুযোগ আসতে, নতুন কাজের অফার আসতে, বাইরে যাওয়ার সুযোগ আসতে পারে। এই সময় আপনার যশ, সম্মান, অর্থবিত্ত লাভ হবে। ভ্রমণে থাকলে অযাচিত দুর্ঘটনা, শারীরিক বিপর্যয় হতে পারে। কিছুকালের জন্য আপনি হয়তো কোনো কারণে কাজকর্মতে একটু বিরত থাকতে হবে, কোনো কারণে হসপিটালে ভর্তি হতে পারে, সরি টু সে। আপনার ভাই বোনেদের কোনো সতর্কতার জন্য বা তাদের জন্য আপনাকে অর্থ খরচ করতে হতে পারে। এবং একটা কথা রিকোয়েস্ট করছে আপনাদের, যেহেতু 7.5 আপনাদের ঢাইয়া চলছে কর্কট রাশির জন্য, সুতরাং সামাজিক ব্যাপারটা বা চলাফেরার ব্যাপারটা আপনি কিন্তু মেনটেন করে চলতে, কিন্তু ওভারঅল কিন্তু সময়টা আপনাদের অনেকটাই ফেভারে আসবে। এবং সব মানে বছরের শেষে বা যখন বক্রগতিগুলো থাকবে, বৃহস্পতি বা শুক্র বা শনির বক্রগতি, শনি অনেকদিনই বক্র থাকবে, তার জন্য আপনাদের ক্ষেত্রে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, বা বৃহস্পতি বক্রতার জন্য তখন কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে, সেইগুলো তখন আপনাকে অবশ্যই একটু দেখে নিয়ে করবেন। কেননা এই সময়গুলো প্রত্যেকটা গ্রহ রাশির রাশি লগ্নের মতো আপনার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হতে পারে। সেগুলো আমি ট্রানজিটের প্রোগ্রামে দিয়ে দেবো, সেগুলো ফলো করলে আপনারা অনেকটাই নিজের সতর্ক হতে পারবেন। কিন্তু যে সময়টা যে যথেষ্ট ভালো সময় আসছে কর্কট রাশির জন্য, সেটা কিন্তু আপনারা মেনটেন করলেও আপনারা অনেকটাই সেখান থেকে সাকসেস। যারা এই সময় অবিবাহিত রয়েছেন, বিয়ে হয়ে যেতে পারে, যারা মানে বেকার রয়েছেন, কর্ম হতে পারে, যারা ব্যবসায় একটু ডিস্টার্ব চলছে, নতুন যোগাযোগ আসতে পারে। ওভারঅল কিন্তু সময়টা অনেকটাই আপনার ফেভারে আসবে, কেননা এটা মঙ্গলের বছর, বারবার বলছি এটা মঙ্গলের বছর। সুতরাং কর্কট রাশি লোকেদের জন্য মঙ্গল কিন্তু যথেষ্ট হচ্ছে রাজযোগকারী গ্রহ, সুতরাং আপনার জন্য কিন্তু এটা সাকসেস দিয়ে যাবে আপনাকে। সুতরাং আপনাকে এই সময় অবশ্যই যদি পারেন মঙ্গলের মন্ত্রে জপ করবেন, নম হুং সিং মঙ্গলায় নম, এই মন্ত্রটা প্রত্যেকদিন 108 বার জপ করে মঙ্গলবারটা খুব নিষ্ঠাভাবে থাকবেন। আর যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা ডেলি জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবের পূজা আপনি কন্টিনিউ করবেন। যাদের বাচ্চাটে আপনার চন্দ্রের সিচুয়েশন যদি ডিস্টার্ব, অবশ্যই কোনো ভালো আসতে বা অভিজ্ঞ আসতে কনসাল্ট করে নেবেন, কারণ মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা সব মন্ত্র কিন্তু সবার জন্য সুইটেবল নয় বা পারফেক্ট নয়। শুধু এগুলো কোনো কাউন্সিলার কনসাল্ট, আমি এটা ওভারঅল বিচার করলাম, তার জন্য এটা বলে দিলাম। যদি মনে হয় কাউন্সিলার কনসাল্ট করেন, অবশ্যই এটা করে নিয়ে তারপরে আপনি আপনার প্রপার ডায়াগনোসিসটা পেতে পারবেন। যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারটা দেওয়া রয়েছে 9433960106, 8910973325, দুটো বুকিং নাম্বার। আর যদি মনে করেন যে ভালো লাগছে, অবশ্যই প্রোগ্রামটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত পারবেন লোকেকে শেয়ার করবেন। আর যদি মনে যোগাযোগ করবেন, অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও কিন্তু নিশ্চিন্তে নির্ভাবে আমার সাথে যোগাযোগ করেন। আজ নমস্কার, সবাই ভালো থাকুন।